Okay, today I am here for another class. The class is about now very important topic for any varsity exam, job, or any competitive exam or any job exam. Very much important topic now. One or two question must be from here now. It is asked to identify noun. এটা বলা হয় যে আইডেন্টিফাই কে আপনারা কি করুন চিহ্নিত করুন এটা কোন নাউন বা এটা কোন পার্সন স্পিচ সো এটা কিন্তু আমাদের জানতে হবে আর বেসিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো তো নাউন মিন্স হচ্ছে নেম অফ এনিথিং নেম অফ অর্থাৎ যে কোনো কিছুরই নাম হতে পারে যে কোনো কিছুরই নাম হতে পারে ঠিক আছে আমরা তো নরমালি জানি যে হচ্ছে মানুষের নাম বস্তুর নাম শহরের নাম গাড়ির নাম ফলের নাম ফুলের নাম ভেরি মাচ কমন উই অল নো অ্যাবাউট দ্যাট বাট কিছু কিছু নাম আছে যেগুলো আসলে আমাদের নাও জানা থাকতে পারে নাও আই এম গোইং টু শেয়ার তো এরকম নাম হচ্ছে সেটা ফার্স্ট অফ অল হচ্ছে কি গুণের নাম কি গুণের নাম এটা আমাকে জানতে হবে কাজের নাম এটা আমাকে জানতে হবে অবস্থার নাম জাস্ট আমরা এটা ফর एग्जांपल দেখি গুণের নাম কি হতে পারে আচ্ছা গুণ মানে হচ্ছে কোয়ালিটি গুণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ যেমন কি আমি বলছিলাম যে সৎ অনেস্ট সৎ হচ্ছে কিন্তু একটা গুণ অনেস্ট ইজ আ কোয়ালিটি ভার্চু কিন্তু এই গুণটার নাম কি এই গুণটার নাম হচ্ছে সততা অর্থাৎ এই যে অনেস্ট এটা হলো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাট এটা যখন নাম হয়ে যাবে তখন কি হয়ে যাবে কি হবে বলো তো অনেস্টি এরকম যদি আরেকটা নিই আমরা মডেস্ট মডেস্ট মানে কি জানো তোমরা মডেস্ট মানে ভদ্র মডেস্ট মানে ভদ্র তাহলে মডেস্টি মানে ভদ্রতা মডেস্ট is an adjective but modesty is a noun মডেস্ট ভদ্র বাট মডেস্টি হচ্ছে ওই গুণটার নাম ওকে কাজের নাম কি হতে পারে আচ্ছা আমি লিখছি লিখবো লিখতেছিলাম এগুলো হচ্ছে কাজ কিন্তু আমি বললাম যে আমি লেখা ভালোবাসি এখানে আসলে কিন্তু লেখা চলছে না কোনো কাজ হচ্ছে কি লেখা আমি লেখা ভালোবাসি এখানে কি কোনো কাজ আছে লেখার এখানে ভার্ব কি বলতো লাভ ভালোবাসি ঠিক আছে তো এই যে রাইটিং is my hobby লেখা আমার শখ আচ্ছা এখানে ভার্ব কিন্তু ইজ এই রাইটিং কিন্তু ভার্ব নয় এটা হচ্ছে নাম অর্থাৎ এই যে লেখা কাজটার নামও লেখা বাট এই রাইটিং দ্বারা বোঝাচ্ছে এটা হলো কাজের নাম যেমন আমি সাঁতার কেটেছিলাম আমি সাঁতার কাটতে পারি এখানে ভার্ব কিন্তু আমি সাঁতার কাটতে ভালোবাসি এখানে কি কোনো সাঁতার চলছে I love swimming বা I love writing তাহলে কিন্তু এখানে রাইটিং চলছে না রাইটিং কি বোঝাচ্ছে খালি কাজের নামটাই বলছে লেখাটাকে আমি ভালোবাসি কিন্তু ওখানে কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না ঠিক আছে এটাকে বলে জিরান্ট এটা কি বলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন কাজ না হয়ে কাজের নামকে বোঝায় তখন সেটাকে কি বলে জিরান্ট বা ক্রিয়াবাচক বিশেষ সেটা আমরা আরো পরে জানবো বিস্তারিত ঠিক আছে কিন্তু এটার ভিতরে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় জিরান্ট হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি কিসের কাজ করে নাউনের কাজ করে মানে ওই কাজের নামকে বোঝায় সেটা হলো জিরান্ট ক্রিয়াবাচক বিশেষ্য বাংলা ব্যাকরণে বলে কি ক্রিয়াবাচক বিশেষ্য আর ইংলিশে বলে জিরান্ট বুঝতে পারছি এরপর অবস্থার নাম আচ্ছা পুয়ার একটা অবস্থা পুয়ার দরিদ্র কিন্তু এই অবস্থাটার নাম হচ্ছে কি পভার্টি অর্থাৎ দরিদ্রতা তাই না তাহলে এই যে এটা একটা নাউন এটা আমার জানা দরকার আছে নাউন পড়তে আমরা খুবই বেসিক কমন জিনিসগুলো কিন্তু সবাই আমাদেরকে পড়ায় বাট এই জিনিসগুলো যে নাউন এটা আমরা ধরতে পারি এই যে বাট এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়বো এর পরবর্তীতে যাই হোক আমরা ফার্স্ট অফ অল একদম প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী পড়ে আসি ঠিক আছে তাহলে আমাদের জন্য ইট উইল বি বেটার ফর আস টু আন্ডারস্ট্যান্ড ফ্রম টপ টু বটম একদম শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম মানে কি শুরু থেকে শেষ টপ মানে একদম উপরে বটম মানে একদম নিচে okay you have to be fast okay I will help you later and তোমাকে সাথে সাথে তুলে দিতে হবে বুঝছো তাহলে তুমি কি বুঝি না বই তো বলছে তাই না তুমি আমার এটা তুলবে আবার এটা মিস করবে
আবার ওটা কিন্তু আরেকটা মিস করবে আবার যা হচ্ছে এমন এটা দেখো তাই না আচ্ছা নাউনকে আমরা দুই দিক থেকে ভাগ করা যায় কয় দিক থেকে দুই দিক থেকে ভাগ করা যায় একটা হচ্ছে গণনা যোগ্যতা অর্থাৎ কাউন্টেবিলিটি আচ্ছা আনকাউন্টেবিলিটি গণনা গণনা যোগ্যতা আর একটা হচ্ছে আনকাউন্টেবিলিটি কি বলা যায় এক্সিস্টেন্স এক্সিস্টেন্স মানে অস্তিত্ব অস্তিত্বের বিচার অস্তিত্ব অবস্থানের বিচার যে এটা অস্তিত্বটা কেমন আসলে বাহ্যিক জিনিসটা কি রকম অ্যাপিয়ারেন্সটা কেমন সেই দিক থেকে আর কাউন্টেবিলিটির থেকে আরেকটা ঠিক আছে তো এই দিক থেকে আমরা দেখব হচ্ছে এক্সিস্টেন্সের দিক থেকে আবার দুই ভাগে চলে আসে এটা হচ্ছে কনক্রিট আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর এটার দিক যদি চিন্তা করি তাহলে আসে কাউন্টেবল আর হচ্ছে নন কাউন্টেবল তো এই কনক্রিট হচ্ছে আবার is of four types proper noun common noun collective noun another one final one is material noun ওকে এই জন্য এই টোটাল এই চারটা আর এই একটা এই চার আর এক মিলে পাঁচ প্রকার বলে আমরা এই নাউনকে বলে যে নাম হচ্ছে পাঁচ প্রকার আসলে এটাকে আমরা দুই দিক থেকে চিন্তা করতে হয় ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত বা অস্তিত্ব নাই কনক্রিট হচ্ছে দৃশ্যমান বা অস্তিত্ব আছে ওকে আপাতত আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ which of the noun has existence অর্থাৎ কোন নাউনের অস্তিত্ব আছে আর কোন নাউনের অস্তিত্ব নাই তাহলে কোনটা আছে বলতো কনক্রিট মানে কি কনক্রিট মানে কি জিনিসটা কনক্রিট মানে দেখা যায় আর কি which has existence physical existence মানে শারীরিক অস্তিত্ব আছে যে বিষয়গুলোর শারীরিক অস্তিত্ব আছে সেটাকে কি বলে কনক্রিট নাউন ইউ ক্যান নোট ইট ডাউন যে বিষয়গুলোর শারীরিক অস্তিত্ব আছে সেগুলো হচ্ছে কনক্রিট নাউন আর যেগুলো শারীরিক অস্তিত্ব নাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে এটা হচ্ছে বিমূর্ত বিষয় কোনো অস্তিত্ব নাই ঠিক আছে ঠিক আছে ধরো ইউ ক্যান রাইট ডাউন যেটার অস্তিত্ব আছে বা এই ঠিক লেখা থেকে লিখতে না অস্তিত্ব আছে অস্তিত্ব নাই সহজে বুঝতে হবে না তো আমরা অনেকটা পারবো আসছি না ক্লাসে অনেক ইজিলি বুঝতে হবে আর কাউন্টেবল হচ্ছে গণনা করা যায় নন কাউন্টেবল গণনা করা যায় এটা হচ্ছে আমি পরে আলোচনা করব সবগুলো আসলে একসাথে আলোচনা করি জ্ঞান করবে এইটা নিয়ে আলোচনা করতে গেলে এক মাস আলোচনা করা যাবে if you are willing to learn বাট একটা ক্লাস তো এভাবে সম্ভব না ঠিক আছে এর ভিতরে অনেক কাহিনী আছে অনেক গ্রামার আছে একটা নাম অন্য নাউন হিসেবে ব্যবহার হয় একটা নাউন আবার দেখা যাচ্ছে নাউন বাট ফাংশন করে আরেকটা হিসেবে না সেটা হচ্ছে আরো হায়ার লেভেলে বাট আমরা শুরু করবো বেসিক থেকে ওকে ফার্স্ট অফ অল আমরা এই চারটা করে নিই অ্যাবস্ট্রাক্টটা আপাতত আমরা কি করলাম স্কিপ করলাম আপাতত কনক্রিট কি কনক্রিট আমাদের পুরো ওয়ার্ডটা দরকার তাহলে কনক্রিট নাম কয় প্রকার ছিল চার প্রকার কনক্রিট নাম ছিল এক নাম্বার ছিল হচ্ছে প্রপার আচ্ছা প্রপার মানে কি বলো তো নির্দিষ্ট এখানে এই শব্দটা মনে রাখলেই এনাফ নির্দিষ্ট প্রপার নাউন মানে হচ্ছে কি নির্দিষ্ট না কোন ব্যক্তির যদি নির্দিষ্ট হয় এখানে গালি বলতে আমি আগে বুঝাবো গালি বলতে ইজ देयर এনি আদার পারসন তুমি তার মানে এটা নির্দিষ্ট করে যখন কাউকে ইন্ডিকেট করা হবে কোন ব্যক্তি বস্তু জায়গা যাই হোক না কেন নির্দিষ্ট হলে সেটা কি হবে প্রপার ঢাকা যদি আমি বলি তাহলে কি বুঝবো নির্দিষ্ট নির্দিষ্ট একটা শহরের নাম নির্দিষ্ট একটা শহরের নাম
যদি আমি বলি যে কি সাকিব আল হাসান, সাকিব আল হাসান একদম নির্দিষ্ট প্লেয়ারের নাম, তার মানে কি সেটা একটা প্রপার নাম, নির্দিষ্ট, অর্থাৎ যে বিষয়টা আমরা সবাই জানি বুঝি যে এটা কোন জিনিস সেটাই হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, তো পারা যাবে না তাহলে? যেমন বাংলাদেশ, এটা কি বলতো নির্দিষ্ট, একটা কান্ট্রি, দেশের নাম, দেশের নাম, তাই না? যেমন ধরি তোমার কলেজের নাম কি? সদর উপজেলা। গাইবান্ধা সদর উপজেলা বলতে তুমি কোনটা বল, আরো কোনটা বুঝবা কি না, তার মানে ওটাই হচ্ছে প্রপার নির্দিষ্ট নাম। ঠিক আছে, এরপর নেক্সট নাম কি ছিল? কমন। কমন মানে কি জানো? সাধারণ। হ্যাঁ, এখানে সাধারণ কথাটা জানা থাকলেই এনাফ। আচ্ছা, এখন এখানে একটা বোঝার বিষয় আছে। আচ্ছা, ধরে নিলাম সাকিব আল হাসান বললাম না, সাকিব, আরো একজন প্লেয়ারের নাম কি হতে পারে? তামিম, তাই না? আর একজন কি হতে পারে? আরেকজন কি হতে পারে? মাশরাফি। আচ্ছা, মাশরাফি, ওকে, মাশরাফি। এগুলো প্রত্যেকটা এক একটা প্রপার নাম, তাই তো? মাশরাফি কি প্রপার নাম? তামিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্রপার নাম। সাকিব একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, প্রপার নাম। কিন্তু এই তিনজনকে আমি একটা সাধারণ নামে ডাকতে যাচ্ছি, তিনজনকে একটা নামে ডাকবো, কি বলে ডাকবো? বয় বা ছেলে। এখানে যেহেতু এরা পরিচিত কি হিসেবে বলতো? ছেলে, প্লেয়ার, প্লেয়ার হিসেবে, তাহলে আমি ধরে নিলাম কি প্লেয়ার। আর তুমি যেটা বললে ওটাও হয় যে কি বয়, বয় অথবা ম্যান। তাহলে এগুলো প্রত্যেকটাই কমন নাম, কমন নাম। কিভাবে এটা কমন? প্লেয়ার বলতে তুমি কাকে নির্দিষ্ট করো? কে নির্দিষ্ট? প্লেয়ার মানে এমন একটা নাম যে নাম দ্বারা সবাইকে কমনলি বোঝানো হচ্ছে। বয় বলতে এমন একটা শব্দ যেটা দ্বারা অনেক বয়কে বোঝানো হচ্ছে। ম্যান এমন একটা শব্দ যেটা দ্বারা অনেক ম্যানকে একবারই বোঝানো হচ্ছে। তাহলে অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি কি হয়? কমন নাউন, যাদেরকে সাধারণ একটা ওয়ার্ড ব্যবহার করে আমরা আরো নির্দেশ করতে পারি। আচ্ছা, ম্যাঙ্গো কোন নাম বলো তো? ম্যাঙ্গো প্রপার নাউন, প্রপার নাউন, গুড। পাইনাপল প্রপার নাউন। জ্যাকফ্রুট কি নাম? প্রপার নাম। কিন্তু এই তিনটাকে একবারে বলতেছে, কি বলবো? ফ্রুট, ফ্রুট। ভেরি গুড। তাহলে ফ্রুট হচ্ছে কমন নাম, সাধারণ নাম। সদর মডেল, আহমেদউদ্দিন, বয়েজ, একটা কি নাম রাখবো? স্কুল, কমন নাম। কলেজ বলি কলেজ। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? ভেরি সিম্পল না? খুবই সহজ না?